বাংলাদেশে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা আপনি বলেছেন, এখানে বাংলাদেশের 1972 সালের যে সংবিধান বাংলাদেশে আছে বর্তমানে, যে সংবিধানের আন্ডারে আমরা বর্তমানে নির্বাচন হয়েছে এবং সে একটা সরকার দেশ পরিচালনা করতেছে। এই সংবিধানের 55 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর উপর। আর এখানে রাষ্ট্রপতির এই সংবিধান, আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে একটা প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে এই সংবিধানে। এই মানে এর বাইরে উনার কোনো অবস্থান নেই। সো আমার টুটুল ভাই এর আগেও বলেছেন যে উনাকে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ সাধারণত ওয়েস্টার্ন কালচার, মানে ইউকের গণতন্ত্র এবং ইন্ডিয়ার গণতন্ত্রের মাঝামাঝি অবস্থানে, মানে দুইটা দেশের গণতান্ত্রিক যে পলিসি আছে এই পলিসির মাঝামাঝি অবস্থায় বাংলাদেশ যে গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্র চর্চা করে, সেখানে আপনার প্রেসিডেন্ট এটা জাস্ট একটা উনার আনুষ্ঠানিকতা ছাড়া প্রেসিডেন্টের সেরকম কিছু থাকে না, আসলে কিছুই না। জি জি, এটি সংসদীয় গণতন্ত্রের বৈশ্বিক নিয়মে এটার প্রতিফলন, এটার কোনো দুর্বলতা না, এটাই সংসদীয় গণতন্ত্র। এবং এই সংসদীয় গণতন্ত্র যেহেতু আমরা আমাদের দেশ চলতেছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।